একদিন রাহুল, জোনাকি, আমি আর সানা আমরা চারজন বন্ধু মিলে ঠিক করলাম যে একটা ভূতের বাড়িতে আমরা একটা রাত কাটাবো। ধরতে গেলে ওটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা কিছুটা এরকম যে আমরা সবাই রাতের বেলা যাব, সেখানে গিয়ে সবাই একটা রুমে মাত্র একজন করে থাকবো। রুমের মধ্যে মাত্র একটা লণ্ঠন জ্বালানো থাকবে, আর এই খেলায় যে ভয় না পেয়ে থাকতে পারবে সকাল পর্যন্ত সেই জিতবে। যেমন ভাবনা তেমন কাজ। সময়টা ছিল বিকেল বেলা। আমরা সবাই নিজে নিজে বাড়ি ফিরে যাই। তারপর ঠিক সন্ধ্যেবেলায় আমরা তিন বান্ধবী তিন মাথা মোড়ের কাছে এসে দাঁড়ালাম। আমরা অপেক্ষা করছিলাম আমাদের ড্রাইভারের জন্য, মানে রাহুলের জন্য। প্রায় কিছুক্ষণ রাহুলের জন্য অপেক্ষা করার পর দেখা যায় রাহুল আসে। তারপর আমরা চারজন মিলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে পুরো বাড়ি বেশ অনেকটাই দূর, প্রায় 5-6 মাইলের পথ। আমাদের এত কষ্ট করে যাওয়াটা ধরতে গেলে একটা পাগলামি ছিল। এমন আজব চ্যালেঞ্জ রেখে কি লাভ ছিল? এর থেকে ভালো হতো সবাই মিলে টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেতাম। কি আর করা যায়, যখন বাজি রেখেছি তখন এত সহজে হাসি করে নিলে তো চলে না। ইতিমধ্যে আমরা পৌঁছে যাই সেই পুরো বাড়িতে। বাড়িটা দেখতে সত্যিই প্রচন্ড ভয়ঙ্কর। তারপর আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে ভালো করে বাড়িটা ঘুরে ফিরে দেখতে থাকি। তারপর আমি লক্ষ্য করলাম সানা কোনো একটা জিনিসকে খুব মন দিয়ে দেখছিল। ও সেই জিনিসটা দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে থাকলো। আমরা সবাই কি হয়েছে দেখার জন্য ছুটে যায় তার কাছে। গিয়ে দেখি সানা প্রচন্ড ভয় পেয়েছে। সে বলল বাড়ির ওপর কোথায় নাকি সে কোনো একটা ছায়া দেখেছে, কিন্তু অন্ধকারে সে ঠিক বুঝতে পারেনি। আমরাও তখন উপর দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করি জিনিসটাকে। আমরা দেখলাম সেখানে একটা মাত্র কালো বেড়াল এবং একটা কালো কাকুতি। দেখেই বুঝতে না পেরে সানা এতটা ভয় পেয়ে যায়, সেজন্য সবাই তাকে নিয়ে হাসতে থাকে এবং ঠাট্টা করতে ব্যাপারে প্রচন্ড হাসির মধ্যে আমরা হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির পাশে যে গাছে একটা দোলনা বাঁধা ছিল সেটা খুব জোরে জোরে দুলতে থাকে। সানা তো প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই আমরা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যাই। তারপর আমরা বাড়ির ভিতরে ঢুকে একটু দম নিয়ে বাড়িটাকে ঘুরে ফিরে দেখি ওরা একটা চেয়ারে চুপ করে বসে থাকে। সানা আমাদের চেয়ে বয়সে ছোট ছিল, তাই সে একটু বেশি ভয় পায়। বাড়িতে ছিল মাত্র 4টি রুম, আর যেহেতু সানা বেশি ভয় পেয়েছিল তাই তাকে জোনাকি বলে যে সে নিজের রুমে নিয়ে নেবে। তারপর আমাদের বাড়িটা দেখা হয়ে গেলে আমরা সবাই আমাদের রুমে চলে যাই। জোনাকিও তার নিজের রুমে চলে যায়। সানা ও জোনাকি পেছন পেছন চলে যায়। তারপর রাহুলও তার নিজের রুমে চলে যায়, আর আমি আমার নিজের রুমে চলে যাই। তারপর আমরা সবাই শুয়ে পড়ি। আমার ঘুম না আসায় আমি বিছানায় উঠে বসি এবং আমার সাথে করে আনা খাবার খেতে থাকি। রাত তখন 12টা বাজছিল। হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায়। ওটা ছিল প্রথমে হাসি। শব্দটা আসছিল সানার মুখ থেকে। এরপরে কান্নার শব্দ পাওয়া যায়। তারপরে আমরা সবাই বাইরে বেরিয়ে এসে দেখি সানা বাইরে দাঁড়িয়ে কারণ জিজ্ঞাসা করায় সানা বলে যে সে নাকি একটা ভূতকে ভেতরে ক্রমাগত হাসতে এবং কাঁদতে দেখেছে। এই ব্যাপারে রাহুল তাকে ঠাট্টা করে আর বলে, আমাদের সামনে এখন একটা ভূত দাঁড়িয়ে কাঁদছে, হা হা হা। সেই কথা শুনে সানার রাগ হয়। সে আরও জানায় যে বিছানায় জোনাকির বদলে কোনো একটা কঙ্কালকে দেখেছে। তবে এই ব্যাপারে জোনাকির একটু রাগ হয়, কারণ সেই সময় কোনো কঙ্কাল না বরং জোনাকিরই তার পাশে শুয়ে থাকার কথা। সে ভাবে সানা হয়তো ভয়ের চোটে ভুল দেখেছে। তারপর আমরা লক্ষ্য করলাম বারান্দার মধ্যে থাকা চতুর্থ দরজাটির দিকে। ওটাকে আমরা অনেক চেষ্টা করেও খুলতে পারিনি। এত কিছুর পর আর সানার ইচ্ছে হয় না যে ওই রুমের মধ্যে কি ছিল তা দেখার জন্য, তাই আমরা রীতিমতো বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। আমরা সবাই গাড়ির দিকে যেতে থাকি। সানা আমাদের পেছন পেছন আসতে থাকে। সে হঠাৎ পেছন দিকে একবার ফিরে তাকায়, যেন তার শেষবারের মতো বাড়িটাকে দেখার ইচ্ছে হয়। আমরা ডাকাই সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসে। তারপর রাহুল গাড়ি ঘোরায়। আমরা আবার বাড়ি ফিরি। আমরা ভোর হওয়ার আগেই রওনা দিই। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। ফাইনালি আমরা আমাদের গ্রামে পৌঁছে যাই। সানা যারা স্বস্তি পাই।
তারপর সানা নিজের বাড়ি পৌঁছায়। তবে প্রথম প্রথম সানা একটু ভয় করতো ঠিকই, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার সেও নর্মাল হয়ে যায় আর আবারও আগেকার মতো হাসি খুশি হয়ে যায়। আর আমরাও আবার আমাদের মতো হয়ে যাই। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, নয়তো